সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না। এবং এই অপারেশনে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছে আমাদের মোহাম্মদপুর থানা পুলিশ এবং ডিসি তেজগাঁও মিস্টার মিজান। ওনারা আমাদেরকে সম্পূর্ণ আইনগত সহায়তা দিয়েছেন এবং তাদের সাথে আলোচনা করে এই বোমাগুলো আমরা বিস্ফোরণ ঘটাই, কারণ এগুলো খুব বেশিক্ষণ রাখা সেফ না এবং এগুলো যেহেতু খুব কম্প্যাক্ট অবস্থায় বানানো, এগুলো বেশিক্ষণ সংরক্ষণ করলে হয়তো ওভার হিটেড হয়ে বাস্ট হয়ে যেতে পারে। তাই আমরা সবগুলো বাস্ট করেছি এবং এই আইনগত প্রক্রিয়া অনুযায়ী এদেরকে আমরা কিছুক্ষণ পরে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করব এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা যেই মূল মন্ত্রে বিশ্বাসী সেটা হচ্ছে ইনেট টু সিভিল পাওয়ারে মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে এটা হতে পারে না। অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে। তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারীর বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। আপনি যেটা বলেছেন যে হয়তো তারা জামিনে বের হয়ে আসবে, আসলে জামিন দেওয়া বা না দেওয়া এটা সম্পূর্ণ আদালতের ব্যাপার, বিজ্ঞ আদালতের ব্যাপার। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। বাট আজ যেভাবে হাতে নাতে বিস্ফোরক দ্রব্য সহ ধরা পড়েছে, তো আশা করি আইনগতভাবে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অলরেডি অনেক তথ্য পেয়েছি। তো পরবর্তী অভিযানের গোপনীয়তা রক্ষায় আমি সেই পরিকল্পনাটা এখনই বলবো না, বাট তাদের কাছ থেকে আমরা যথেষ্ট তথ্য পেয়েছি। ইনিশিয়াল তথ্য পেয়ে আমরা এগুলো জব্দ করতে পেরেছি এবং তাদের গডফাদার যারা আছে বা এর সাথে যারা জড়িত আছে, তাদের সহপাঠী যারা আছে, সহযোগী যারা আছে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের নিয়মিত সাঁড়াশি অভিযান চলবে। তারা ইনিশিয়াল জিজ্ঞাসাবাদে বলেছে যে জেনেভা ক্যাম্পে মাদক কেনা বেচা নিয়ে তাদের মধ্যে আধিপত্য বিস্তার করাটা প্রয়োজন, মাসেল পাওয়ার দেখানো প্রয়োজন। তারা সেই কারণেই এগুলো তৈরি করেছে যাতে এগুলো করে ভয়ভীতি দেখাতে পারে, এটা তারা ইনিশিয়াল জিজ্ঞাসাবাদে বলেছে। বাট আরও কিছু তথ্য আমরা পাই যেটা আমি এখনই বলবো না, ওইটা আমরা যাচাই বাছাই করে আমরা তারপর ব্যবস্থা নেব। জি, চুয়া সেলিম, বুনিয়া সোহেল, আরেকটা নাম আছে সেটা হচ্ছে পিচ্চি রাজা। 3 জন হচ্ছে ওখানকার 3টা ব্লকের মাদক সম্রাট। তো তাদেরকে অভিযান পরিচালনা করার জন্য বিভিন্ন সময় আমরা গিয়েছি এবং তাদের অনেক সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছি। এবং বুনিয়া সোহেলও একবার আমাদের দ্বারা যৌথ অভিযানে র্যাব দ্বারা গ্রেপ্তার হয়েছিল। তো বর্তমানে সম্ভবত সে জামিনে বের হয়েছে। তো তাকে আমরা বের হওয়ার পরে আবার 2-3টি হত্যার ঘটনা ঘটিয়েছে তার দল, আমরা তথ্য পেয়েছি এবং তার আশেপাশে যারা আছে, তার রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, তার ফায়ারার, তার ম্যানেজার, অনেককে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। তো এখন ধারণা করা হচ্ছে বুনিয়া সোহেল বা তাদের অনেকের প্রভাব একটু কম। আর এদের তথ্য মতো যেটা জানা গেছে, পিচ্চি রাজা গ্রুপ হঠাৎ করে সক্রিয় হওয়ার জন্য, এগুলো শক্তি প্রদর্শন করার জন্য তারা এই জিনিসগুলো অ্যারেঞ্জ করেছে। সেটাও হতে পারে যে তারা যেহেতু অন্য 2 গ্রুপ একটু লো স্কেলে চলে গেছে, তারা এখন প্রভাব বিস্তার করে তারা আবার নতুন সন্ত্রাসী কার্যক্রম করে এলাকা আবার দখল করার চেষ্টা করে।